পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম সত্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নিরাকার আল্লাহ প্রকাশ হলেন কিভাবে, কেন এবং কী রূপে। সুফি দর্শনের আলোকে বিশ্লেষণ। সুফি দর্শনের আলোকে নিরাকার আল্লাহ প্রকাশ হলেন কিভাবে, কেন, কী রূপে, এই প্রশ্নটি আসলে সৃষ্টির রহস্য, তাওহীদের গভীরতা এবং অস্তিত্বের প্রকৃত অর্থের সঙ্গে সম্পর্কিত। ইসলামের মূল আকীদা অনুসারে আল্লাহ কোনো দেহ আকৃতির, অংশীমা বা দিকের অধিকারী নন। কোরআন ঘোষণা করে তার সদৃশ্য কোনো কিছুই নাই। সূরা শুরা আয়াত 11। তাই সুফিরা যখন আল্লাহর প্রকাশ তথা তাজ্জাল্লি সম্পর্কে আলোচনা করেন, তখন তারা কখনোই আল্লাহর সত্তা কোনো রূপ ধারণ করেছে এই কথা বোঝান না, বরং বোঝান যে আল্লাহ তার নাম, গুণ, শক্তি এবং নূরের মাধ্যমে সৃষ্টি জগতে আত্মপ্রকাশ করেছেন। অর্থাৎ প্রকাশ ঘটেছে কিন্তু সত্তা পরিবর্তিত হয় নাই। পরিচয় দৃশ্যমান হয়েছে কিন্তু নিরাকারত্ব বিলুপ্ত হয় নাই। সুফি মহাবিজ্ঞানীরা বলেন, সৃষ্টির পূর্বে ছিল একমাত্র আল্লাহর অস্তিত্ব। তখন সময় ছিল না, স্থান ছিল না, আসমান জমিন ছিল না, ফেরেশতা ছিল না, ছিল শুধু আল্লাহর অসীম সত্তা। এই অবস্থাকে অনেক সুফি আহাদিয়াত তথা অখণ্ড একত্ব বলে অভিহিত করেছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই অপ্রকাশ্য। সূরা আল হাদিদ আয়াত নং 3। সুফিদের মতে এখানে জাহির এবং বাতিন শব্দদ্বয় ইঙ্গিত করে যে আল্লাহ একই সঙ্গে গোপন এবং প্রকাশিত। তার সত্তা গোপন কিন্তু তার নিদর্শন সর্বত্র প্রকাশমান। মহান সুফি দার্শনিক মহিউদ্দিন ইবনে আরাবি রহমাতুল্লাহর বিখ্যাত তত্ত্ব ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যায় তিনি বলেন যে সমগ্র সৃষ্টি আল্লাহ নন, কিন্তু আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতিফলন। যেমন একটি আয়নায় সূর্যের প্রতিবিম্ব দেখা যায় কিন্তু আয়নাটি সূর্য নয়, তেমনি সৃষ্টি আল্লাহ নয় বরং তার গুণাবলীর প্রতিফলন। আল্লাহর রহমান নাম প্রকাশ পায় করুণার মধ্যে, জামিল নাম প্রকাশ পায় সৌন্দর্যের মধ্যে, হাকিম নাম প্রকাশ পায় প্রজ্ঞার মধ্যে এবং নূর নাম প্রকাশ পায় জ্ঞান ও হেদায়েতের মধ্যে। এই প্রতিফলনকেই সুফিরা তাজ্জালি বা প্রকাশ বলেন। সুফি ঐতিহ্যে একটি প্রসিদ্ধ বাণী রয়েছে, আমি এক গুপ্ত ধন ছিলাম, আমি ভালোবাসলাম যে আমাকে জানা হোক, তাই আমি সৃষ্টি করলাম। যদিও মুহাদ্দিসগণ এটিকে সহিহ হাদিস হিসেবে গ্রহণ করেন নাই, তাতে কোনো ঘোড়ার ডিমও যায় আসে না, তবুও বহু সুফি এটিকে আধ্যাত্মিক সত্যের ব্যাখ্যা হিসেবে ব্যবহার করেছেন। এটাই সত্য। অর্থাৎ আল্লাহর এই বাণীর অর্থ, সৃষ্টি কোনো প্রয়োজনের কারণে হয় নাই, বরং আল্লাহর সৌন্দর্য, রহমত এবং পরিপূর্ণতার প্রকাশ ঘটানোর জন্যই হয়েছে। কারণ আল্লাহর মধ্যে যে অসীম করুণা, প্রেম, জ্ঞান এবং সৌন্দর্য নিহিত ছিল তা সৃষ্টির মাধ্যমে দৃশ্যমান হয়েছে। সুতরাং সুফিদের মতে সৃষ্টির মূল রহস্য প্রেম এবং পরিচয়ের প্রকাশ। এই প্রসঙ্গে জালালউদ্দিন রুমি তার মসনবিতে বলিয়াছেন, সমগ্র মহাবিশ্ব হলো একটি আয়না যেখানে আল্লাহর সৌন্দর্যের ঝলক প্রতিফলিত হয়। রুমির ভাষায় ফুলের সৌন্দর্য, পাখির গান, মানুষের প্রেম, মায়ের মমতা সবই সেই এক অনন্ত সৌন্দর্যের বিভিন্ন প্রতিচ্ছবি। রুমি মনে করেন, মানুষ যখন বাহ্যিক রূপের আড়ালে সেই চিরন্তন সৌন্দর্যকে দেখতে শেখে, তখনই সে প্রকৃত তাওহীদের স্বাদ লাভ করে। সুফি দর্শনে আল্লাহর প্রকাশের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে মানুষের হৃদয়কে গণ্য করা হয়। কোরআনে বলা হয়েছে, আমি আদমের মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দিয়েছি। সূরা আল হিজর আয়াত নং 29। সুফিরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষের হৃদয় এমন এক আধ্যাত্মিক আয়না যা পরিশুদ্ধ হলে আল্লাহর নূরের প্রতিফলন ধারণ করতে পারে। এই কারণেই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ, জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ এবং অন্যান্য আরিফগণ আত্মশুদ্ধিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ওনাদের মতে অহংকার, লোভ, হিংসা, কামনা হৃদয়ের আয়নাকে মরিচা ধরায়, আর জিকির, প্রেম, আত্মসমর্পণ সেই আয়নাকে পরিষ্কার করে। কেন আল্লাহ প্রকাশিত হলেন? এই প্রশ্নের আরেকটি সুফি উত্তর হলো, যেন মানুষ আল্লাহকে চিনতে পারে। কোরআনেও বলা হয়েছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্রই আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 56। বহু মুফাসসির এবং সুফি ইবাদত শব্দের গভীর অর্থ করেছেন মারিফাত বা আল্লাহকে চেনা। অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিক উপাসনা নয়, বরং সৃষ্টির মধ্যে প্রকাশিত আল্লাহর নিদর্শন দেখে আল্লাহর পরিচয় লাভ করা।
অতএব সুফি দৃষ্টিতে নিরাকার আল্লাহ কোনোদিন রূপ ধারণ করেন নাই, কোনো দেহে আবদ্ধ হন নাই এবং সৃষ্টির অংশও হয়ে যান নাই, বরং তিনি তার অসীম নাম, গুণ, নূর, রহমত, জ্ঞান এবং সৌন্দর্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। তার সত্তা চিরকাল অদৃশ্য, অতীত, অতীন্দ্রিয় এবং তুলনাহীন। তিনি তার তাজাল্লি বা প্রকাশ মহাবিশ্বের প্রতিটি কণায় বিচ্ছরিত করেছেন। সুফির ভাষায়, চোখ যা দেখে তা সৃষ্টি, কিন্তু হৃদয় যা উপলব্ধি করে তা স্রষ্টার নূরের ইঙ্গিত। এই উপলব্ধি সুফি সাধনার চূড়ান্ত লক্ষ্য। সৃষ্টির আড়ালে স্রষ্টার নিদর্শনকে প্রত্যক্ষ করা এবং বহুত্বের অন্তরে একত্বের রহস্য আবিষ্কার করা। সুফি দর্শনের সর্বাধিক সূক্ষ্ম স্তরে নিরাকার আল্লাহ কিভাবে প্রকাশিত হলেন, এই প্রশ্নের উত্তরে ভাষা, যুক্তি এবং কল্পনার সীমা অতিক্রম করে যায়। কারণ যে সত্তা সময়, স্থান, দিক, রূপ, পরিমাণ এবং ধারণার ঊর্ধ্বে, তাকে প্রকাশ এবং অপ্রকাশের সাধারণ ধারণা দিয়ে বিচার করা যায় না। তাই মহান অধিকাংশ আরিফগণ প্রথমেই সতর্ক করেছেন যে আল্লাহর প্রকাশ বলতে কখনোই তার সত্তার পরিবর্তন, রূপান্তর বা অবতরণ বোঝানো হয় না। কারণ পরিবর্তন সৃষ্টির ধর্ম, স্রষ্টার নয়। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, প্রকাশ ঘটেছে আমাদের উপলব্ধিতে, তার সত্তায় নয়। এই কারণেই সুফিরা বলেন আল্লাহ কখনো আড়ালে ছিলেন না, আড়ালে ছিল মানুষের দৃষ্টি। সুফি তত্ত্বে আল্লাহর সত্তার প্রথম স্তরকে বলা হয় আহাদিয়াত, অর্থাৎ এমন এক পরম একত্ব যেখানে কোনো নাম নেই, কোনো গুণের পৃথক প্রকাশ নেই, কোনো সম্পর্ক নেই, এমনকি প্রকাশ শব্দটিও প্রযোজ্য নয়। এই স্তরে শুধু পরম সত্তা আছেন। এখানে সৃষ্টির সম্ভাবনাও এখনও প্রকাশিত নয়। ইমাম আব্দুল করিম আল জিলি বলেন, এই স্তর এমন এক অদ্বিতীয় বাস্তবতা যেখানে জানা, দেখা, চেনা, ভালোবাসা এসব শব্দও অর্থহীন হয়ে যায়। কারণ তখন দ্বিতীয় কিছু নেই যার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। এটি এমনও এক মহাসমুদ্র যেখানে ঢেউ, ফেনা, রং বা গতির কোনো চিহ্ন নেই, শুধু অস্তিত্বের অসীমতাই রয়েছে। এরপরে সুফিগণ ওয়াহাদিয়াত এর কথার বলেছেন। এখানে আল্লাহর সত্তা তার অসংখ্য নাম এবং গুণের সম্ভাব্য উৎসরূপে আত্মপ্রকাশ করেন। এখনও কোনো সৃষ্টি হয়নি, কিন্তু রহমান, রহিম, হাকিম, নূর, ওয়াদুদ, জামিল এসব নামের অর্থ যেন গুপ্ত বীজের মতো সত্তার মধ্যে নিহিত। যেমন একটি বৃক্ষ বীজের মধ্যে গোপনে উপস্থিত থাকে, তেমনি সমগ্র মহাবিশ্ব আল্লাহর ইলমে সম্ভাবনা হিসেবে উপস্থিত ছিল। এই স্তরকে সুফিরা তাইউন আউয়াল অর্থাৎ প্রথম নির্ধারণ বলেন। মহান সুফি মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ বলেন, সৃষ্টি জগতের উৎপত্তি কোনো শূন্যতা থেকে হয় নাই, বরং আল্লাহর চিরন্তন জ্ঞানে নিহিত আইআন সাবিতা অর্থাৎ সম্ভাব্য বাস্তবতাগুলোর প্রকাশের মাধ্যমে হয়েছে। অর্থাৎ প্রতিটি সত্তা, প্রতিটি নক্ষত্র, প্রতিটি আত্মা, প্রতিটি ঘটনা চিরকাল আল্লাহর জ্ঞানে উপস্থিত ছিল। সৃষ্টি মানে নতুন কিছু তৈরি হওয়া নয়, বরং চিরন্তন জ্ঞানের অন্তর্গত সম্ভাবনার দৃশ্যমান হওয়া। এই অর্থে মহাবিশ্ব হলো আল্লাহর জ্ঞানের বহিঃপ্রকাশ, কিন্তু আল্লাহর সত্তার কোনো অংশ নয়। সুফি আরিফগণ নূর মোহাম্মদী তত্ত্বকে এই প্রকাশের প্রথম কেন্দ্র হিসেবে দেখেছেন। তাদের মতে পরম সত্তার প্রথম তাজ্জালি হলো সেই আদিম নূর যাকে পরবর্তীতে সমস্ত সৃষ্টির উৎস করা হয়েছে। এখানে মুহাম্মদ বলতে ঐতিহাসিক ব্যক্তিত্বের পূর্ববর্তী এক মহাজাগতিক সত্যকেই বোঝানো হয়, অর্থাৎ এমন এক পূর্ণ প্রতিফলন যেখানে প্রথমবারের মতো আল্লাহর নাম এবং গুণাবলীর সামগ্রিক প্রকাশ ঘটে। তাই অনেক সুফি বলেন সমগ্র সৃষ্টি সেই আদিম নূরের বিস্তার। যেমন সূর্যের আলো অসংখ্য কণায় বিচ্ছুরিত হয়, কিন্তু সূর্য নিজে বিভক্ত হয় না। গভীরতম সুফি উপলব্ধিতে সৃষ্টি আসলে আল্লাহর জামাল অর্থাৎ সৌন্দর্য এবং জালাল তথা মহিমা এর আয়না। যখন তুমি একটি গোলাপ দেখো তখন শুধু একটি ফুল দেখছো না, আল জামিল নামের এক ঝলক দেখছো। যখন তুমি মাতৃস্নেহ দেখো তখন আর রহমানের একটি ক্ষুদ্র প্রতিফলন দেখছো। যখন তুমি সত্যের জন্য আত্মত্যাগ দেখো তখন আল হক এর আভাস দেখতে পাও। অর্থাৎ জগতের প্রতিটি গুণ আল্লাহর কোনো না কোনো নামের প্রতিফলন। এই কারণেই কোরআন বারবার মানুষকে সৃষ্টির দিকে তাকাতে বলেছেন, কারণ সৃষ্টি নিজে উদ্দেশ্য নয়, বরং স্রষ্টার দিকে নির্দেশকারী নিদর্শন। জালালউদ্দিন রুমি একটি গভীর উপমা দেন। তিনি বলেন, যদি সমুদ্র নিজেকে দেখতে চায় তবে তাকে ঢেউয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে হয়। ঢেউ সমুদ্র নয়, কিন্তু সমুদ্র ছাড়া ঢেউ নয়। তেমনি সৃষ্টি আল্লাহ নয়, কিন্তু আল্লাহর শক্তি এবং ইচ্ছা ছাড়া তার কোনো স্বাধীন অস্তিত্বও নেই। এখানেই সুফি তাওহীদের সূক্ষ্মতা।
সৃষ্টিকে অস্বীকার নয়, আবার স্রষ্টার সঙ্গে একীভূতও নয়, বরং সৃষ্টিকে তাজাল্লি বা প্রতিফলন হিসেবে দেখা। সবচেয়ে গভীর স্তরে সুফিরা বলেন, আল্লাহ প্রকাশিত হয়েছেন মূলত মানুষের হৃদয়ে। আকাশ, পৃথিবী, ফেরেশতা আরও সবই তার নিদর্শন, কিন্তু মানুষের অন্তর তার বিশেষ তাজাল্লির ক্ষেত্র। একটি বিখ্যাত কুদসি বাণীতে বলা হয়, আমাকে আসমান জমিন ধারণ করতে পারে না, কিন্তু মুমিন বান্দার হৃদয় আমাকে ধারণ করে। সুফিরা এর অর্থ করেন, হৃদয় এমন একটি আয়না যেখানে আল্লাহর নূরের প্রতিফলন সবচেয়ে সম্পূর্ণভাবে উদ্ভাসিত হতে পারে। তাই আধ্যাত্মিক সাধনার লক্ষ্য আল্লাহকে কোথাও খুঁজে পাওয়া নয়, বরং হৃদয়ের পর্দা সরানো। এই উপলব্ধির শেষ সীমায় আরিফগণ বলেন, আল্লাহ প্রকাশিত হয়েছেন, এই বাক্যটিও আংশিক সত্য, কারণ আল্লাহ প্রকাশ এবং অপ্রকাশ দুটিরই আমাদের দৃষ্টিভঙ্গির ভাষা। বাস্তবে তিনি সর্বদা প্রকাশিত এবং সর্বদা গোপনও। কোরআনের ভাষায় তিনি প্রকাশ্য এবং তিনি অপ্রকাশ্য। প্রকাশ্য কারণ তার নিদর্শন ছাড়া কিছুই নেই, আর অপ্রকাশ্য কারণ কোনো নিদর্শনই তাকে সম্পূর্ণ ধারণ করতে পারে না। তাই সুফি জ্ঞানের চূড়ান্ত উপলব্ধি হলো, মানুষ যতই আল্লাহকে চিনতে অগ্রসর হয়, ততই বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা সব উপলব্ধির ঊর্ধ্বে, আর সেই বিস্ময়, সেই অভিভূত নীরবতাই প্রকৃত মারিফাতের সূচনা।